হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আমার টাইটেল আর থাম্বনেল দেখে যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমি উঠে গেছি এখন টোটোতে, এখন টোটো ধরে চলে যাচ্ছি একদম স্টেশনে। তো চলো স্টেশনে গিয়ে একদম দেখাবে স্টেশনে, চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি স্টেশন থেকে পার হয়ে, আর আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি উঠেছি অনেক সকালে, বাট অনেকটা লেট হয়ে গেছে আমার আসতে। আর আমি এখন চলে এসেছি একদম কলেজে, কাটোয়া কলেজ। তো তোমরা দেখতেই পাবে। আর আমরা একদম পিছনের দিকে ঢুকেছি, সামনের দিকে না ঢুকে। তো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, আর ভীষণ ভালো লাগবে। আর বলে রাখি, এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও। আমি এডিট করতে একদমই সময় পাইনি, মানে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, অনেক লেটে দিচ্ছি, সবারই দেওয়া হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে আমি ভিডিও বানাতে প্রচণ্ড ভালোবাসি, বাট আমি এডিট করতে একদমই ভালোবাসি না, একদমই প্রচণ্ড কাতর যাকে বলে। আর সত্যি বলতে প্রচণ্ড ভিড় ছিল কাটোয়া কলেজে, আর রাস্তাতেও সেরকম ভিড় ছিল। তো তোমরা দেখতেই পাবে ভিতরে গেলে। তো চলো, এখন আমরা ছিলাম মাঠে। তো এখন আমরা যাব যেখানে ঠাকুরটা আছে মা সরস্বতী, সেখানে। তো চলো যাওয়া যাক। আর সামনের এটা হচ্ছে ছাত্র সংসদ, এদিকেও একটা গার্ডেন করা আছে। আমাদের এদিকের বিল্ডিংটা ছিল মর্নিং অফিস, আর এই দিকটাও একটা গার্ডেন করা আছে সুন্দর। আর বসার জায়গাগুলো দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো আছে। আমরা যখন কলেজে পড়তাম তখন প্রতি বছরই আসতাম, মানে ভীষণ ভালো লাগতো। সবাই যত বন্ধু বান্ধব ছিলাম আমরা, ফ্রেন্ড সেরকম আমার ছিল না, যে যতগুলো ছিলাম আমরা অনেকগুলোই ছিল যদিও, সবাই আসতাম, ভীষণ ভালো লাগতো, আনন্দ হতো। আর এই যে এখন ফুল ফোটেনি, বাট অন্য সময় আসলে না তখন দেখা যায় যে ফুলগুলো, বাট এখন ফুলটা আমি দেখলাম না এই বছর অতটা, বাট অন্য বছর খুব সুন্দর ফুলগুলো ফুটে থাকে, দেখেছি, ভীষণ ভালো লাগে। তো চলো আমরা এখন যাব ওপরে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন উঠে যাচ্ছি একদম যেখানে মা সরস্বতী আছে সেখানে যাব এখন, সেই রুমটাই। তো চলো, আর এই সিঁড়িটা দিয়ে সবাই নামছে আর আমরা যাচ্ছি। তো চলো উঠে যাক, তারপরে দেখা যাবে, যাই হোক। তো চলো তোমাদের এই দিকটা থেকেও দেখাবো, মানে নিচেটা কতটা সুন্দর লাগে ভিউটা। তো চলো তোমাদের দেখাই উপর থেকে ভিউটা কতটা ভালো লাগে। তো এই হচ্ছে পুরো এরিয়াটা, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড সুন্দর দেখতে লাগে। আর রাত্রেবেলা আসলে তো অসাধারণ দেখতে লাগে। তো চলো আমরা এখন যাব সেই রুমটায়, যেই রুমে মা সরস্বতী আছে সেখানে। তো চলো যাওয়া যাক। আর এই রুমটা হচ্ছে আমাদের লাইব্রেরি ছিল, এখন অনেক কিছু ঠিকঠাক করছিল দেখছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আর ডেকোরেশনটা সত্যি সুন্দর লাগছে। তো চলো আমরা চলে এসেছি অলরেডি, এখন আমরা রুমের ভিতরে ঢুকবো। তো তোমরা এই বাইরে থেকেই দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজগুলো। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর এত ভিড়ে মানে ঢোকাই যাচ্ছিল না ভিতরে। তো এই হচ্ছে রুমটা, পুরো রুমটা দেখতেই পাচ্ছ। আর এই রুমে কিন্তু আমাদের বেঙ্গলি ক্লাস হতো। এই যে মা সরস্বতী, আর ওপরে লেখা আছে কাটোয়া কলেজ ছাত্র সংসদ। আর লাইটিংটাও ভীষণ সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো প্রচণ্ড ভিড় ছিল, তারই মধ্যে আমিও কিছুগুলো অনেকগুলো ছবি তুলে নিয়েছি। সেগুলো আর দেখালাম না, মানে এগুলো তো আর দেখানো যায় না ছবিগুলো। তো চলো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড। আর অনেকজনের সাথে দেখাও হয়েছিল, বাট কথা হয়নি সেভাবে। তো চলো আমরা এখন বেরিয়ে গেছি ওখান থেকে, অনেকগুলো ফটোশ্যুট করেছি ওখানেই। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর আমরা যেদিকে এখন সবাই আসছে, মেন গেট করেছে, সেদিকটা আমরা এখন বের হব। তো আমরা বের হওয়ার সময় দেখলাম এতটাই ভিড় ছিল যে বের হওয়া প্রচণ্ড মুশকিল ছিল, বাট কি আর করা যাবে, ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হবে, তাই এদিকেই বেরিয়ে গেছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর ডেকোরেশনটা সত্যিই অসাধারণ ছিল। আর মেন এদিকে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে ডেকোরেশনটা তোমাদের দেখাবো বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু, পাখা, তারপর কুলো, তারপর ঝাড়বাতি, লাইটিং দিয়ে অনেক কিছু সাজানো আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর হাত পাখাগুলোও খুব সুন্দর, মানে ডেকোরেশনটা অসাধারণ দেখতে লাগছিল। ভিডিওতে হয়তো বেশি ভালো লাগছে না, বাট সামনের থেকে অসাধারণ দেখতে লাগছিল। আর অনেকগুলো দেখছিলাম যে একটা করে ছবি তোলার জন্য যে যাই হোক বলে না, ওইগুলো করে দিয়েছিল, যাই মানে ভুলে যাচ্ছি আমি, কি করব।
তো চলো আমরা এখন নেমে যাব নিচেতে, দেন তোমাদের দেখাবো যে নিচেরটা কিভাবে ডেকোরেশন করা আছে তোমাদের। তো চলো আমরা নেমে এসেছি। আর এই যে তোমাদের বললাম না ছবি তোলার একটা জায়গা করে দিয়েছে, এই যে এইগুলো মাঝে মাঝে দেখলাম করা আছে, আগেও এসেছি বাট এত কিছু হয়তো ছিল না আগে, যতটা আমার মনে করছে না ঠিক। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই এদিকে যাচ্ছে আর আমরা এখন বের হচ্ছে এদিকে। তো চলো ডেকোরেশনটা অসাধারণ হয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমরা একদম গেটের সামনে চলে এসেছি আর এখন বের হয়ে যাব কলেজ থেকে, কারণ এখানে লেট করলে হবে না, আমরা এখন আর এক জায়গায় যাব, তো তার জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা বাইরে চলে এসেছি আর এই হচ্ছে মেন গেট, তারপর মহাবিদ্যালয়। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সাজিয়েছে গেটটা, আর এই দিকটা পুরোটাই লাইটিং করেছে, পুরো রাস্তাটা মানে আমাদের মেন যে গেটটা পুরোটাই লাইটিং করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এটা কিন্তু রাত্রে আসলে না অসাধারণ দেখতে লাগে, বাট কি আর করা যাবে, বাড়ি ফিরতে হবে আর এখনও আরেক জায়গা যাব আমরা। আর তো চলো তার জন্য বেরিয়ে পড়েছি আমরা এখন। তো চলো সামনে যাওয়া যাক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো আমরা বেরিয়ে গেছি, এই যে মেন গেট করেছে এখানে, তো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন চলে এসেছি একদম স্কুলের কাছে, মানে কেডিআই, যেখানে আমাদের বসন্ত উৎসবও হয়। আর কেডিআই মাঠটায় অনেকটা বড়, আর এখানেও একটা মা সরস্বতী আছে, স্কুল বলে কথা তো থাকবেই। তো চলো এখানেও প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো চলো আমরা যাব। আর এখানে ভিডিও ফটোশ্যুট করার জন্য বেস্ট জায়গা একদম। আর চারিদিকে মানে রাস্তার পুরো মাঝে রাস্তা, আর দুই পাশে সারি 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 হয়ে গাছ, এই যে দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগে। ভিডিওতে হয়তো অতটা ভালো লাগছে কিনা জানি না, বাট সামনের থেকে অসাধারণ দেখতে লাগে, তাই এখানে তো আসা যেতেই পারে, তাই না? তোমরাও আসলে দেখতে পাবে, অসাধারণ দেখতে লাগে। আর বেশিরভাগ সবাই, আমি এখানে দেখেছি বেশিরভাগ এখানে সবাই আসে, আর বেশিরভাগ সবই কাপল ধরতে গেলে এরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ দেখতে লাগছে। আমরা এখন ভিতরে যাব, স্কুলের ভিতরে, আর তোমাদের দর্শন করাবো মা সরস্বতীকে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মেন যেখানে ঠাকুরটা আছে সেখানে। এই যে ফুল মানে পুরো এরিয়াটা অসাধারণ দেখতে লাগে। আমরা বান্ধবীরা মিলে এখানে খুব আসতাম, আর আমরা প্রচুর আগে ছবি তুলতাম এখানে এসে, কারণ এই জায়গাটা না একটু পৌরাণিক টাইপের, খুব সুন্দর দেখতে লাগে। এই যে দেখতেই পাচ্ছ, আর এই হচ্ছে ফুল এরিয়াটা। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে যাব। আমি কিছুগুলো ফটোও তুলে নিয়েছি এখানে। তো চলো এখন বাইরে যাওয়া যাক। তো আমরা বাইরে চলে এসেছি একদম ফুচকা খেতে। আমার ইচ্ছা করছিল প্রচণ্ড ফুচকা খাওয়ার, তাই চলে এসেছি। তো আমরা ফুচকা খেয়ে তারপরে বেরিয়ে যাব রেস্টুরেন্টে, একটু খাওয়া দাওয়া করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তারপর বাড়ি। তো চলো। তো আমাদের কমপ্লিট, এখন চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি রেস্টুরেন্টে, আর আমরা এখন একটু অর্ডার করে নেব, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে একদম সোজা চলে যাব বাড়ি, কারণ অনেক বেলা হয়ে গেছে, অনেকটা মানে কি বলবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই টুকটাক অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম তখন, তার জন্য আর খিদেটা পাইনি, তাই অনেকটা দেরি করে লাঞ্চ করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনোদিন সার্ভ করিনি, বাট এই প্রথমবার করলাম, এদিক ওদিক পড়ে যাচ্ছিল, কিছু করার নেই, ইচ্ছা করলো, ও বলছিল যে করে দিতে, মানে সার্ভ করে দিতে, তাই ওকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। তো চলো খেয়ে দে তারপর আবার বেরিয়ে যাব। তো চলো খেয়ে নিই। তো চলো আজকে আপাতত একটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক অনেক শেয়ার করবে, একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা।